আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু একদিনের জন্য কোনো ছুটি নেই। শুক্রবার হোক বা শনিবার হোক বা সপ্তাহের অন্য কোনো দিন হোক আমাদের কোনো ছুটি নেই। যারা চাকরিজীবী তাদের কিন্তু সপ্তাহে ১ দিন বা ২ দিন ছুটি থাকে। আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমরা যারা মহিলারা সারাদিন সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কোনো না কোনো কাজ আমাদের ঠিকই করতে হয়। যাই হোক, এটাই হচ্ছে আমাদের ভাগ্য, নিয়তি, মহিলা যেহেতু আমরা। তো এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলা। এখানে ২টা খাসির মাথা এনেছিল, তো সেটা পরিষ্কার করতেছি। সকাল সকালই ঘুম থেকে উঠেছি আজকে। এমনি দিন শুক্রবারে সকালে ফজরের নামাজটা অনেক ভোরে পড়ি, মানে আজান দিলে ওই সময় পড়ে তারপরে একটু ঘুম দিই। যেহেতু বাচ্চাদের স্কুল থাকে না, মাদ্রাসা থাকে না, হাজব্যান্ডের অফিস থাকে না, এজন্য একটু দেরি করেই ওঠা হয়। তো আমি এখানে খাসির যে জিহ্বা দুটা সেটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে গরম পানি দেওয়াতে উঠছিল না, গরমটা একটু কম হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার একটু গরম পানি দিয়ে আমি সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছি। এই মাথাটা কিন্তু একটু বিজলা বিজলার মতো হয়। তো যাই হোক, আমি আজকে রান্না করব এই যে খাসির মাথা দুটো আর খাসির মাথার যে মগজ ভিতরে ওইটুকু রান্না করব। তো মাংসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে শুক্রবারের দিন আমরা সাধারণত খিচুড়িটা খাই বেশি, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বলছে যে রুটি দিয়ে কুমড়ো রান্না খাবে। মানে এর আগের দিন কুমড়ো রান্না করেছিলাম, সেটা বেশ মজা হয়েছে, এজন্য বলছে যে রুটি দিয়ে খেলে মজা লাগবে। তো আমিও ওটা রেখে দিয়েছি। সকালে রুটি বানাই দেব আর হচ্ছে কুমড়ো দিয়ে খাবে। তো আমি মাংসটাকে খুব ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কেমন কালার হয়েছে, এটা একটু বিজলা বিজলা। আমি এটাকে ২ বার পানি দিয়ে ধুয়ে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে বিজলা ভাবটা একদম চলে যায়। আর যেহেতু আজকে রুটি বানাবো সকালবেলা, সেজন্য আমি একটু ভোরেই উঠেছি। এই যে আমি মাংসটা খুব ভালো করে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাসির মাথার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট চুল থাকে। এটা অনেক সাবধানে পরিষ্কার করতে হয়। তো এইবার আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, সেই সাথে এই মগজটাও একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ মগজের ভিতরে যে এই যে ছোট ছোট যে রগগুলো আছে, রক্তকণা, এগুলো গরম পানি দিলে সুন্দরভাবে উঠে যায়। তো এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রাখবো আমি, কারণ আমি মাংস বা মাছ সব কিছুতেই ধোয়ার পরে লবণ হলুদ মাখিয়ে তারপর রান্না করি। আমার কাছে এরকম করতেই ভালো লাগে, জানি না কে কেমনভাবে করে। যাই হোক, আমার মাংসটা কিন্তু ধোয়া শেষ। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ১.৫ চামচ লবণ দিলাম আর ১.৫ চামচের থেকে একটু কম হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে রেখে তারপর আমি চলে যাব রুটি রুটি কিন্তু বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর আমি ওরা সবাই যখন ঘুম থেকে উঠেছে, তো সবার আগে আমার হাজব্যান্ডকে খাবারটা দিচ্ছি। একটা ডিম পোস্ট করে দিলাম আর হচ্ছে রুটি আর কুমড়ো ভাজি। কুমড়ো ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে বেশ মজা লাগে। যাই হোক, ওনাকে খাবার দিয়ে আমি রান্না উঠিয়ে দিয়েছি। আগে আমি প্রথমে মগজটা রান্না করব। তো তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, ৪-৫টার মতো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর মরিচ দিয়েছি ৩-৪টা। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন পেঁয়াজটাকে আমি তুলে নিব। এটা কিন্তু আমি পরবর্তীতে দিব, এখন আর দিব না। এই যে একটু দিয়ে নিলাম ছোট ছোট ৩টা তেজপাতা, ৩টা এলাচ আর হচ্ছে ৩ টুকরা দারচিনি আর ২টো লং। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। যেহেতু মগজ দুটো ছোট ছোট, তাই এই যে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর মগজটা দিয়ে দেবো এর ভিতরে। মগজটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে, এই মগজটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময়ের ভিতর হয়ে গেছে। তো আমি এই যে আমার রান্নাটা শেষ, এটা নামিয়ে নিচ্ছি। এই ফাঁকে এবার আমি খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে রান্না বান্না করার ভিতর দিয়ে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। গ্যাসটা কমে যায়, সেজন্য রান্না চুলায় দিয়ে আমি খাচ্ছি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর মাংসটা রান্না করা শুরু করব।
এই যে যেখানে বলেছিলাম যে ছুটির দিন পুরুষদের ছুটি আছে কিন্তু মহিলাদের ছুটি নেই, শুক্রবার দিন আমার মনে হয় যে আরও বেশি ব্যস্ততা থাকে আমাদের। আমি সব কিছু মিলে খুঁজে পেয়েছি যে শুক্রবার দিন একটু ঘুম থেকে দেরি করে উঠি বলেই মনে হয় সব কাজ করতে আরও লেট হয়ে যায়। যাই হোক, আমি খাসির মাংসটা রান্না করে নিব। এখানে 5-6টার মতো এলাচ, তারপর 3-4 টুকরো দারচিনি, তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 5-6টার মতো পেঁয়াজ কেটে দিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে তার ভিতরে মশলা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়েছি 2 চামচ, আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 2 চামচ। এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। এবার জিরে ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালটা পছন্দ মতো দেবেন, আমরা ঝালটা একটু কম খাই, সেজন্য পরিমাণে একটু কম দিয়েছি মরিচের গুঁড়িটা। আবার এর ভিতরে কয়েকটা কাঁচামরিচও দেবো পরবর্তীতে, এজন্য ঝালটা দিয়েছি এটুকু। এবার মাংসটা এর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি। রান্নাঘরে কিন্তু রোদ এসে গেছে, এই যে আমার কড়াইয়ে কিন্তু রোদের একটা আলো আসছে, এজন্য ভিডিওটা কেমন জানি হয়েছে। মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে ভালো করে। এই যে যখন এই যে মাংসটা কষাতে কষাতে এরকম তেল ছেড়ে দিবে, তখন আমি এর ভিতরে একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। সিদ্ধ করার জন্য আমি এখানে কিন্তু গরম পানি দিয়েছি। আমি সব সময় বলি যে আমি সব তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি, কারণ আমার চুলায় সবসময় গরম পানি আমি রাখি, এজন্য দিতে সুবিধা হয়। তো এই যে গরম পানিটা দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা যখন পানিটা এরকম শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে এখন এর ভিতরে আমি কয়েকটা দিয়ে কিন্তু আমি ভাতও বসাই দিছি আর বাকি কাজগুলো করে নিব। কারণ রান্না চুলায় রেখে বাকি কাজ না করলে আসলে আমরা যদি রান্না শেষ করে কাজ করতে যাই তাহলে আর কাজ করে পারা যাবে না। শুক্রবার যেহেতু সবাই পুরুষ মানুষ যারা মসজিদে যাবার তারা সবাই চলে গেছে বাসায়, এখন আমি আর আমার মেয়ে। তো এই ফাঁকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে। যদিও এই টাইমটাতে আমার মেয়ে বাসায় ছিল না, শুক্রবার হলেও ওদের একটা প্রাইভেট ছিল, ও পরীক্ষা যেহেতু চলে আসছে সেজন্য আজকে শুক্রবারেও প্রাইভেট পড়াবে। তো ও পড়তে গিয়েছে আর আমি ঘরের কাজটা করে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে রান্নাও কিন্তু চলছে। ঘরটা ঝাড়ু দেওয়া শেষ হলে তারপর ঘর মুছতে হবে, কাপড় চোপড় ধুতে হবে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই করি সব কিছু। ভালো লাগে নিজের কাজ নিজে করতে, সময়টাও পার হয়ে যায়। আমরা হচ্ছি কোয়ার্টারে থাকি, তো বাসা কিন্তু দেখেই বুঝতে পারছেন বাসাটা কিন্তু কোনো হাইফাই না, একদমই নর্মাল। আমার ভালো লাগে না এরকম বাসায় থাকতে, তারপরেও থাকতে হয়। যাই হোক, এদিক দিয়ে আমি কাজ করতেছি, আবার মাঝে মাঝে এসে আমি মাংসটাও দেখে যাচ্ছি যাতে নিচ দিয়ে আবার লেগে না যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব ঝোলের পানি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঝোলের পানিটা দিয়ে আমি এবার চলে যাব বাকি কাজগুলো করার জন্য। এই যে আমি বাথরুমে চলে আসছি, আমার হাজব্যান্ডের অনেকগুলো কাপড় চোপড় জমা হয়েছে একসাথে। এমনি প্রতিদিনের কাপড় চোপড় যদিও আমরা প্রতিদিন ধুয়ে ফেলি, কিন্তু যেহেতু অফিস করে তো শুক্রবার দিন কাপড় চোপড় এক্সট্রা জমা হয়, সেগুলো আর কি আমি ভিজিয়ে রাখতেছি যাতে গোসলের সময় আমার ধুতে সুবিধা হয়, ময়লাটা ভালো করে কেটে যায়। তো আমি সাদা যেগুলো সেগুলোকে আগে ভিজিয়ে আলাদা একটা বালতিতে রেখে দিব, যাতে অন্য কোনো কাপড়ে যদি বাই চান্স কখনো রং ওঠে এই রংটা যাতে এতে না লাগে সেজন্য। আর আমার সাবান দিয়ে কাপড় ধুতে অতটা ভালো লাগে না, কষ্ট লাগে। যেটা একদম মানে সাদা জিনিস অথবা পুরুষদের যে গেঞ্জি বা শার্টের কলারে যে ময়লাটা থাকে সেটার জন্য সাবান দিই, কিন্তু সচরাচর অত সাবানটা ব্যবহার করি না। কাপড় চোপড়গুলো ভিজিয়ে আমি যাব খাবার পানি আনতে। আমাদের পানিটা বাহিরে মানে নিচে থেকে আনতে হয়, ডিপের পানি, ফিল্টার করা লাগে না। তো পানিটা নিয়ে আসলাম। এর ভিতরে আমার মাংসটা কিন্তু রান্না শেষ, আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দিব।
আমার মাংস রান্না শেষ, গোসল ও করে নিয়েছি এর ভিতরে। আর এখানে যে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়েছি, এটা কিন্তু আমাদের বাসার সিঁড়ির সামনে, আমাদের দরজার বাহিরে। আমাদের বাসার ভিতরে কিন্তু কোনো বেলকুনি নেই। আর যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসছি, এগুলোকে এখন ভাজায় উঠে রাখবো। আমার ছেলের দুইটা ড্রেস আর আমার দেবরের, এগুলোকে সুন্দর করে ভাজিয়ে তারপরে আমি নামাজ পড়ে নিব। কারণ পুরুষরা সবাই নামাজ পড়ে চলে আসলে আবার দুপুরে খাবার দিতে হবে, সেজন্য খুব দ্রুত কাজ করে কাপড় চোপড়গুলো ভাজিয়ে নিচ্ছি। এই জন্যই বললাম যে আমাদের মহিলাদের কিন্তু আসলে কোনো ছুটি নেই, যে একটার পর একটা কিন্তু কাজ করেই যেতে হয়। তারপরে পুরুষের কাছে শুনতে হয় যে আমরা কি কাজ করি, আমাদের কোনো কাজই নেই নাকি, সারাদিন খাওয়া আর ঘুমানো। তো যাই হোক, একদিন পুরুষদের দিয়ে বাসার সব কাজ করালে তখন তারা বুঝতে পারবে যে আমরা আসলে কতটুকু কাজ করি। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া, নামাজ পড়ে আমি খাবার দিতে চলে আসছি। এখানে যে মাংসটা উঠিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল, কালারটা দেখেই বুঝতে পারছেন। এই যে আমার মাংসটা উঠানো শেষ, এবার আমি খাবারটা দিয়ে দিব। যদিও খাবারের ভিডিওটা আমি সেভাবে করিনি, কিন্তু কি কি রান্না করেছি সেটা আরেকবার দেখিয়ে নিই। এই যে মাংস রান্না করেছি, তারপর মগজ আর হচ্ছে ডাউল। শুক্রবার দিন ডাউলটা আমার রান্না করতেই হয়, এটা একদম সব সময়ের জন্য। সবাই এবার খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যাবেলা বিস্কিট এনেছিল, তো সেগুলো আমি প্যাকেট থেকে কেটে একদম কৌটায় করে রেখে দিব। তারপর হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা চা আর বিস্কিট খাবো। বিস্কিটগুলো একবারে বক্সে করে রেখে দিলে ভালো হয়। তো আমি যেগুলো খাওয়া হবে সেগুলোও রেখেছি, আর যে প্যাকেটেরটা খাওয়া হবে না সেটাও খুলে রেখেছি। তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নিব। আমাদের বাসায় লাল চাটা বেশিরভাগ খাওয়া হয়, কারণ